সেনা নামিয়ে সেই প্রক্রিয়া করা, সেটা হবে। আজকে মমতা ব্যানার্জি হয়েছে শুভেন্দু অধিকারী ছিলেন বলে। মানে আপনি ছাগলের সাথে মানুষ কথা বললে তো আর ছাগল বুঝবে না, ছাগলের সাথে তো ছাগলের ভাষাই বলতে হয়। তো পশ্চিমবঙ্গের তো আগামী দিনে মমতা ব্যানার্জিও পালিয়ে যাবেন এই পশ্চিমবঙ্গ ছেড়ে। কারণ মানুষ আজকে যখন বলছে পুলিশের গাড়িতে বোম মারো, কোন পুলিশের বউ এসে প্রতিবাদ করলো? এত বড় ঘটনা, এত এইরকম ধরনের ভাষা যখন বলছে, তখন কোন পুলিশের বউ এসে রাস্তায় নেমেছে? যখন পুলিশ টেবিলের তলায় লুকায়, তখন কোন পুলিশের বউ সেখানে প্রতিবাদ করে না? তাহলে তাদেরকে যখন আমরা দেখলাম মিডিয়ার সামনেই যখন উল্টে প্রশ্ন করা হচ্ছে, তো তারা প্লাকার্ড নিয়ে পালাচ্ছে, পালাবার পথ পাচ্ছে না। কারণ তাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ যাবেই, এটা মমতা ব্যানার্জি আটকাতে পারবেন না, অভিষেক ব্যানার্জিও আটকাতে পারবেন না। ওনারা অপারেশন সিঁদুর শুনলে চমকে ওঠেন। এবারে ওটা যদি অপারেশন সিঁদুর না হয়ে অপারেশন হিজাব হতো, তাহলে হয়তো উনি খুশি হতো। এটাই তো ওদের কাজ। কারণ সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেভাবে কন্যারা নিপীড়িত, অত্যাচারিত, লুণ্ঠিত, প্রতারিত, এবং আপনারা দেখেছেন শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় মহিলারা খুন হয়ে যাচ্ছে, নিজের বাড়িতে, নিজের এলাকায়, বাজারে, রাস্তায়, শিক্ষাঙ্গনে, কর্মক্ষেত্রে, ধান খেতে, কোথাও মহিলারা সুরক্ষিত নেই। এবং অভয়াকাণ্ড, কসবাকাণ্ড, একের পর এই দিনহাটার যে ঘটনা আপনারা দেখলেন, প্রত্যেক দিন নারীদের ওপর যে অত্যাচার, সেটা বর্ণনা করতে গেলে একটা ইতিহাস, একটা বই লেখা হবে। তো এই বাংলায় দিদিমণি বলেছিলেন বাংলা তার মেয়েকে চায়। তো সব থেকে বেশি অসুরক্ষিত এখানে নারীরা, এবং সেখানে বিরোধী দলনেতা তিনি সারা পশ্চিমবঙ্গব্যাপী কন্যা সুরক্ষা যাত্রা করছেন। এবং কালকে তিনি আমাদের ব্যারাকপুরের কাঁচরাপাড়ায় তিনি এই কন্যা সুরক্ষা যাত্রা করেছিলেন। এবং সেখানে কালো পতাকা কারা দেখাচ্ছে? যারা রোজ যাদের নেতৃত্বে, কারণ যদি নেতৃত্বে না হতো তাহলে এইভাবে দোষীদের আড়াল করা হতো না, মানে রেপিস্টদের আড়াল করা হতো না, এইভাবে তথ্য প্রমাণ লোপাট করা হতো না। পুলিশের দ্বারা এই তথ্য প্রমাণ লোপাট করা হয়। তো স্বভাবতই তারাই একদম পুলিশকে জানিয়ে রাখা এই কর্মসূচি, তার মধ্যে গিয়ে তারা কালো পতাকা দেখাচ্ছে, তারা ডিজে বাজাচ্ছে, তারা পাথর ছুঁড়ছে। তো এই ধরনের অভব্য আচরণ, যেটা বর্তমানে তৃণমূলের সংস্কৃতি, সেটা তারাই করেছে। তো এটা স্বাভাবিক, এটা মানুষ দেখছে। এবং সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ এখন চুরি, ডাকাতি, অত্যাচার, রেপ, স্কুল না যাওয়া, মদ খাওয়া, গালি দেওয়া, এগুলোকে একটা পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের সংস্কৃতি, বা যে সংস্কৃতি তৈরি করতে চাইছে এই সরকার, সেই হিসাবেই মানুষ কিন্তু এখন ভাবতে শুরু করছে এই পশ্চিমবঙ্গের কালচার সম্পর্কে। দেখুন, শুভেন্দুদা এদের সমস্ত চুরি, ডাকাতি, কৌশল সবটাই উনি জানেন। তো স্বভাবতই উনি জানেন বলে ওদের চুরিটা উনি খুব তাড়াতাড়ি ধরে ফেলেন। মানে যখন ওরা করতে যায়, এক পা এগোয়, তখনই উনি বুঝে ফেলেন যে এরা কী ধরনের কাজটা করতে পারে। কারণ তিনি দীর্ঘদিন ছিলেন। আজকে মমতা ব্যানার্জি হয়েছে শুভেন্দু অধিকারী ছিলেন বলে। নন্দীগ্রামের সেই আন্দোলনে তিনি যদি না থাকতেন, সহযোগিতা না করতেন, তার পাশে না থাকতেন, তাহলে কিন্তু আজকের মমতা ব্যানার্জি হতে পারতেন না। এবং তিনি প্রমাণ করে দিয়েছেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে, যে মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে চায়। সেই জন্য এত ক্ষমতা নিয়ে, এত শক্তিশালী থাকার পরেও মমতা ব্যানার্জিকে শুভেন্দু অধিকারীর কাছে হাঁটতে হয়েছে। স্বভাবত এই যে জ্বালা, এই যে রাগ, যে আজকে শুভেন্দুদা হারিয়ে, মাননীয় বিরোধী দলনেতা হারিয়ে প্রমাণ করে দিলেন যে আসল সত্যটা, সেই রাগের থেকেই এবং তার এই প্রতিবাদের থেকে, অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেক ক্ষেত্রে আমাদের সারা রাজ্যের সবাই যেরকম এই ব্যাপারে প্রতিবাদ করছে, তার সাথে সাথে শুভেন্দুদা প্রত্যেক দিন, প্রতি ক্ষেত্রে তিনি এই অন্যায়ের বিরুদ্ধে বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, রাজপথে তিনি প্রতিবাদ করছেন। তো
তো স্বভাবতই তার উপরে অত্যাচার হবে, এটাই তো নিয়ম। এই পশ্চিমবঙ্গে যারা প্রতিবাদ করে অত্যাচার তার উপরেই হয়, এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমানের নীতি এবং কৌশল। দেখুন, সেই অন্তঃসত্ত্বা মহিলা এমসে ভর্তি ছিলেন, আমরা তাকে কালকে দেখতে গেছিলাম, মাননীয় শুভেন্দু অধিকারী তিনিও দেখতে গেছিলেন, ওখানকার এমএলএরাও দেখতে গেছিলেন। দেখুন, ভাবুন, বিজেপি করার অপরাধে তাদের সমস্ত বাড়িঘর চুরি হয়ে গেছে। মালতী রাভা রায় ওখানে আমাদের এমএলএ রয়েছেন, তিনি তার বাড়িতে দেখতে গেছেন যে এই অত্যাচার হয়েছে, মেয়েটাকে এইভাবে পেটে লাথি মারা হয়েছে, তার বাচ্চাটার বাঁচবে কি মরবে তারাও জানে না, তিনি দেখতে গেছেন। তারপরে তাদের বাড়ির, আমি তার মায়ের সাথে কথা বললাম, তাদের বাড়ির গরু আরও যে পোষা গৃহপালিত পশু ছিল সেগুলোও নিয়ে চলে গেছে। মানে ওনারা বলছে আমরা এর আগে বহুবার পুলিশকে জানিয়েছি, আমরা কমপ্লেন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি, কাউকে কোনো কর্ণপাত পুলিশ করেনি, কাউকে ধরেনি। অর্থাৎ যে বিজেপি করবে, ওনারা যেহেতু বিজেপি করে, বিজেপির সমর্থন করবে, বা বিজেপির কেউ যদি তার বাড়িতে গেছে তাহলে তাদের ওপর অত্যাচার করো। আর এই যে কুচবিহার দিনহাটায় সিপিএমের এক হারমাদ রয়েছেন, তিনি তো সেই হারমাদটা ওখান থেকেই শিখে এসছেন, এবং বর্তমান তৃণমূলের যেটা কাজ আরও বেশি মহরীয় হয়ে তাকে দেখা যাচ্ছে, সেই হারমাদদের নেতাকে। তো তিনি শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ বলুন, এই পুলিশের নেতৃত্বে, অর্থাৎ মমতা ব্যানার্জির অঙ্গুলি হেলনে বা তার নেতৃত্বে, তারা বা সাধারণ মানুষের ওপরও পুলিশ দিয়ে, এই ধরনের হারমাদদের দিয়ে, সন্ত্রাসবাদীদের দিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে অত্যাচার করছে। এই পশ্চিমবঙ্গে গর্ভাবস্থার ভ্রূণ থেকে একদম শিশু, মানে 3 বছর কেন, 1 মাসের শিশুও বলা যায়, শিশুকন্যা থেকে 70 বছরের সন্ন্যাসিনী রানাঘাটের, বা তারও 80 বছরের অধিক, মানে মহিলা হলেই হলো, কেউ এই পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। প্রত্যেকে ভীত এবং সন্ত্রস্ত, এবং প্রত্যেক বাড়ির মা বাবারা স্কুলে পাঠিয়ে বা কোথাও বাজারে গেল বা কলেজে গেল, তারা প্রত্যেকেই পাঠিয়ে, মানে এখন দেখবেন প্রত্যেক বাড়িতে গার্জেনরা তার মেয়েদের সাথে যেতে বাধ্য হয়। এবং মাকে যে বাড়ি থেকে পাঠালেন যে মেয়েকে আনার জন্য, সে মা মেয়ে যে দুজনে সুরক্ষিত ফিরে আসবে সেটারও কোনো সঠিক দিশা নেই এই পশ্চিমবঙ্গে। তো এতটাই ভয়ানক এবং ভয়ঙ্কর, এবং সবথেকে বেশি এই মহিলা ট্রাফিকিং এই পশ্চিমবঙ্গে হচ্ছে। তো যেখানে রক্ষকই ভক্ষকের ন্যায় অবতীর্ণ হচ্ছে, তো সেখানে পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা থাকবে কোথায়? তো এটাই তো স্বাভাবিক। এবং সত্যি কথা বলতে কি, এই পশ্চিমবঙ্গে এই সরকারের হাত থেকে যতদিন নাই করাল গ্রাস থেকে মুক্ত পাচ্ছে পশ্চিমবঙ্গ, ততক্ষণ পর্যন্ত মহিলাদের সুরক্ষা এবং তাদের যে ভীতি, তার যে সন্ত্রাস, যে পূর্ণ তাদের যে মানে তাদের মনের ভেতরে যে একটা ভয়ঙ্কর যে একটা প্রতিচ্ছবি প্রত্যেক সময়ে তাদেরকে ভাবতে হয় বা তার মধ্যে দিয়ে চলতে হয়, সেটা কখনোই তাদের পিছু ছাড়বে না যতক্ষণ না এই সরকার যাবে। দেখুন, বিষয় যেটা বলি, পুলিশ টেবিলের তলায় লুকায় মার খেয়ে। অনুব্রত মণ্ডল বলে পুলিশের গাড়িতে বোম মারো। অনুব্রত মণ্ডল একজন আইসি, তাকে ফোন করে তার মা, তার ওয়াইফ তাকে যে ধরনের ভাষা বলেছে সেটা সংবাদ মাধ্যম পুরো প্রকাশ করতে পারেনি, মানে এতটাই কদর্য ভাষা। তখন পুলিশদের বউদের চেতনা হয় না, কারণ তারা মনে হয় ওটা সুমধুর স্বর বা সুর হিসাবে তারা চিহ্নিত করে। শুভেন্দুবাবু কি বলেছে, যদি উনি ভুল বলে থাকেন প্রতিবাদ করুন, কিন্তু সেটা দেখুন যে আপনাদের ঐতিহ্য তৈরি করেছে কারা। মানে আপনি ছাগলের সাথে মানুষ কথা বললে তো আর ছাগল বুঝবে না, ছাগলের সাথে তো ছাগলের ভাষাই বলতে হয়। তো পশ্চিমবঙ্গের তো বর্তমান এটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, এটা তাদের সংস্কৃতি হয়ে গেছে। না হলে বলুন না, অনুব্রত মণ্ডল বলছে আমরা দেখছি ওই মেয়েটি বিজেপি করছে, ওকে গ্যাজা কেস দিয়ে দাও। তো কে প্রতিবাদ করেছে? আজকে যখন বলছে পুলিশের গাড়িতে বোম মারো, কোন পুলিশের বউ এসে প্রতিবাদ করলো? এত বড় ঘটনা, এত এইরকম ধরনের ভাষা যখন বলছে, তখন কোন পুলিশের বউ এসে রাস্তায় নেমেছে? যখন পুলিশ টেবিলের তলায় লুকায়, তখন কোন পুলিশের বউ সেখানে প্রতিবাদ করে না? তাহলে তাদেরকে যখন আমরা দেখলাম মিডিয়ার সামনেই যখন উল্টে প্রশ্ন করা হচ্ছে, তো তারা প্লাকার্ড নিয়ে পালাচ্ছে, পালাবার পথ পাচ্ছে না। কারণ সাজিয়ে গুছিয়ে অভিনয় করতে গেলেও অভিনয়টা শিখতে হয়, তার টু দ্য পয়েন্ট জানতে হয়। আপনি কাউকে বলবেন তার আগে আগের ঘটনাগুলোও তো ভালো করে জানবেন তার উত্তর দেওয়ার মতো। তো ওনারা শিখে আসেনি, ওনাদের ভালো করে পড়াতে পারেননি, সেই জন্য ওনারা উত্তর দিতে পারেননি, পালিয়ে গেছেন।
এটাই স্বাভাবিক। আগামী দিনে মমতা ব্যানার্জিও পালিয়ে যাবেন এই পশ্চিমবঙ্গ ছেড়ে, কারণ মানুষ তার কাছে উত্তর চাইবে। 11 সাল থেকে 2025, সামনে 2026-এ ভোট, মানুষ তাকে বিশ্বাস করেছে, মানুষ ভোট দিয়েছে। আর একের পর এক প্রত্যেকের সাথে যুব সমাজ, মহিলা, শিশু, আজকে 8,200 স্কুল বন্ধ। আজকে ভাবুন না, আপনার বাড়ির যে বাচ্চাটা, তার ভবিষ্যৎ কী আছে, তার সাথে তো প্রতারণা করছে। কেন স্কুলগুলো বন্ধ? মিড ডে মিলে চুরি, কোথায় নেই চুরি বলুন? তাহলে প্রতারণা কার সাথে করছে না? মানে বাচ্চা শিশু থেকে যুব সমাজ, মহিলা, চাকরি নেই, বেকারত্ব, শিল্প নেই, প্রত্যেকের সাথে। সোনাচোর, গরুচোর, ত্রিফলা কেলেঙ্কারি, সমস্ত জিনিসে, মানে এমন কোনো জিনিস নেই। কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্প 100 দিনের কাজ থেকে, প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে, স্বচ্ছ ভারতের অভিযানকে নির্মল বাংলা বলে, সেখান থেকে, মানে সব জায়গায় চুরি। তো সরকার যদি চোরেদের আধার হয়, তো তার সেই সরকারের তো এরকমই পরিস্থিতি হবে। এর থেকে ভালো কী হবে? যখন 2005 সালে মুখ্যমন্ত্রী ভোটার লিস্ট ছুঁড়ে মেরেছিলেন স্পিকারের মুখে, তখন কি ওনারা ভোটে জিতে আসেননি? তখনও তো জিতে এসেছিল। তাহলে তখন ছুঁড়ে মেরেছিলেন, তিনি প্রতিবাদ করেছিলেন যে এই ভোটার লিস্ট চেঞ্জ করতে হবে। তাহলে কেন করেছিলেন? এই যে SIR এর আগে 13 বার হয়েছে, ভুয়ো ভোট তুলেছে, তো একটা সময় তো আসবে যে এই ভুয়ো ভোটগুলোকে বের করতে হবে। তো সেই ভুয়ো ভোট বের করার জন্য সক্রিয় কে? বিজেপির সরকার। তারা চাইছে, আজকে বিহারে তো আমাদের সরকার আছে, তো আমরা তো চাইছি যে এই ভুয়ো ভোটগুলো বেরোক, যাতে আগামী দিনে ভুয়ো ভোটে কাউকে জিততে না হয়। আজকে 7 লাখেরও বেশি ভোটে আজকে অভিষেক ব্যানার্জি জিতেছে, এটা কি সম্ভব বলুন তো? এটা কখনো সম্ভব? ওই লোকসভায় কত ভোট আছে, আর 7 লাখের অধিক ভোটে তিনি জিতেছে। তো এটা কোন ভোটে জিতেছে? আমরা প্রত্যেকবার ভোটের সময় দেখি যে আমাদের মৃত দিদা, ঠাকুমা, কাকা, দ্বিজেন্দ্রলাল রায়, বিভিন্ন সব দেখছি, সব ভোট দিতে চলে আসে, স্বর্গ থেকে চলে আসছে ভোট দিতে। তো এটা কারা? তো এই ভোটে কারা জিতছে? তা আপনারা কি চাইছেন যে এই ভুয়ো ভোটে, আপনারা এই ভুয়ো ভোটেরই ভোটার লিস্ট তৈরি করবেন, আসল ভোটারদের বের করে দেবেন, আর তারপরে আপনারা জিতবেন? কারণ আসল ভোটাররা তো আপনাদের ভোট দেবে না। তো সেই জন্য আপনারা চাইছেন যে ধীরে ধীরে যারা সত্যিকারের ভোটার, তারা বিলুপ্ত হয়ে যাক, তাদেরকে কেটে বাদ দিয়ে দিন, যেটা আপনারা করছেন। আর যারা ভুয়ো ভোটার, সেই ভোটার লিস্টে ভরে থাক, আর সেই ভোটারে আপনারা জিতুন। আমরা যদি সারা ভারতবর্ষব্যাপী সবথেকে বেশি রয়েছে বর্তমান বিজেপির সরকার, তো বিজেপি চাইছে যে সত্যিকারের ভুয়ো ভোটার, যারা অনুপ্রবেশকারী, যারা জঙ্গি, যারা মৃত ভোটার, সেটা বাদ যাক। তিনি চাইছেন না যে এই ভুয়ো ভোটারে জিততে। যদি আপনি বলে থাকেন যে হ্যাঁ ভুয়ো ভোটারে উনি জিতেছেন, তাহলে জিতেছেন মানে দেখুন, SIR সাথে সাথে তো হয় না। 2002 সালে হয়েছিল, আবার 2025-এ হবে। তো একটা টাইম বাউন্ড আছে। এত বছর ধরে ভারত স্বাধীন হওয়ার পর থেকে কতবার? 13 বার হয়েছে। তো এই যে এর আগে কংগ্রেস, যাতে উনি ছিলেন, এই যে 13 বার হয়েছে, উনি তো কংগ্রেসে ছিলেন, তো তারাই তো SIR করেছিলেন। তখন কেন প্রতিবাদ করেননি? এখন কেন এই ইন্ডি জোট, এই CPM, কংগ্রেস, তৃণমূল কেন আজকে প্রতিবাদ করছে? কারণ ওরা জানে যে এই পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো ভোট বাদ দিলে, যেরকম ভুয়ো ভোটে এতদিন ধরে CPM জিতেছে, তার মেধাবী ছাত্রী হচ্ছে এই তৃণমূল, সে জিতবে, এবং আগামী দিন ভুয়ো ভোট ছাড়া তৃণমূল জিততে পারবে না। সেই আতঙ্কতেই ওনারা বলছেন একটি নামও বাদ দেওয়া যাবে না। আমরা বলছি সঠিক যারা ভোটার আছে, এখান থেকে একটি নামও বাদ দিতে পারবেন না মমতা ব্যানার্জি। কিন্তু যারা ভুয়ো ভোটার আছে, যারা জঙ্গি আছে, যারা অনুপ্রবেশকারী আছে, যাদের একাধিক বিধানসভায় নাম আছে, যাদের মারা গেছে তারপরেও এখানে মৃত ভোটার, বিয়ে হয়ে গেছে ওখানেও নাম আছে, এরকম নাম আছে, এবং বাংলাদেশি যারা ভোটার আছে, মানে আবার বলছি যারা অনুপ্রবেশকারী, তাদের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ যাবেই। এটা মমতা ব্যানার্জি আটকাতে পারবেন না, অভিষেক ব্যানার্জিও আটকাতে পারবেন না। হ্যাঁ, তো ওই জন্যই তো গুলশান বস্তি করে দিয়েছে। ওনারা চাইছে গুলশান বস্তি থাক। ওনারা অপারেশন সিঁদুর শুনলে চমকে ওঠেন। এবারে ওটা যদি অপারেশন সিঁদুর না হয়ে অপারেশন হিজাব হতো, তাহলে হয়তো উনি খুশি হতো। স্বাভাবিক, আমার মনে হয় অপারেশন সিঁদুর নয়, অপারেশন হিজাব হলে ওনার কোনো আপত্তি থাকতো না। সিঁদুরে ওনার আপত্তি ছিল। ঠিক সেরকম বাঙালিরা যদি এখানে থাকে, আজকে বলুন তো, লাভলি খাতুন প্রমাণিত ভুয়ো ভোটার, তাকে 21শে জুলাই পাশে বসিয়ে রেখেছে, তার মঞ্চে পাশে। কী বার্তা দিচ্ছেন? যে এসো ভুয়ো ভোটার, আমি তোমায় জায়গা দেবো, তারই তো বার্তা। আজকে বলুন না নিউটন দাস, সেই তৃণমূলের সাথে যোগ রয়েছে,
কিভাবে তার নামটা উঠলো? এরম একজন দুজন নয়, এই যে উড়িষ্যায় গেছে 444 জন সম্ভবত, তার মধ্যে যাদের চেয়েছে 300 350-র কাছাকাছি, যারা তাদের পরিচয় দেখাতে পারেনি, সবই ভুয়ো ভোট। তাহলে আপনি কি বলতে চাইছেন যে যারা ভুয়ো ভোটার তারা এখানে থাকবে? আমাদের রুটি রুজি বাসস্থান তার ওপর তারা অধিকার ফলাবে? আস্তে আস্তে আমরা বাঙালিরা আস্তে আস্তে, এমনি তো উনি মানে কোটি কোটি টাকা লোন নিয়ে জন্মের পর থেকে মানুষের মাথায় দেনা চাপাচ্ছে, একটা শিশুর মাথায় দেনা চাপাচ্ছে, এবারে রোহিঙ্গা ঢোকাচ্ছে, অনুপ্রবেশকারী ঢোকাচ্ছে। দিয়ে কি চাইছেন উনারা? চাইছেন যেটা পশ্চিম বাংলাদেশ করে দিক, আর এই যে বাঙালিগুলো বা যে হিন্দুরা দীর্ঘদিন ধরে এখানে রয়েছে তারা হারিয়ে যাক, সেটাই তো চাইছেন। উনার স্বপ্ন প্রধানমন্ত্রী হওয়ার, উনি ওই লক্ষ্যেই ছুটতে চাইছেন। যদি এসআইআর না আসে, আমরা দেখছি এসআইআর নিয়ে আপত্তি হচ্ছে, নির্বাচন কমিশনেরও কোনো কথা মানছে না মুখ্যমন্ত্রী, তাহলে মানে এর পরবর্তীতে কী হতে চলে? রাষ্ট্রপতি শাসন? দেখুন, নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বশাসিত সংস্থা। অনেকেই নির্বাচনের অনেক আগে বলা হয়েছিল যে এই যে ছবিসহ যে ভোটার কার্ড, এটা হবে না, তার জন্য অনেকে আপত্তি করেছিল, টিএন সেশনের সময় আমরা জানি, কিন্তু উনি করেছিলেন। তো স্বভাবতই করবেন, আর যদি সেখানে আপত্তি হয় আইনগত ব্যবস্থা, বা যদি উনি না মানেন তখন সেনা নামিয়ে সেই প্রক্রিয়া করা, সেটা হবে। তো সেটা তার সেই ক্ষেত্রটা যেদিকে ইঙ্গিত দেবে সেই দিকেই পশ্চিমবঙ্গ যাবে। কারণ উনি যদি না চান, তো যেটা সত্যি সেটা তো আনতেই হবে। আমরা তো আর এই পশ্চিমবঙ্গকে রোহিঙ্গাদের বাসস্থান হতে দিতে পারি না। আমরা তো জঙ্গিদের সেফেস্ট করিডর উনি তৈরি করেছেন, আমরা সেটা করতে দিতে পারি না। আমরা তো এই অনুপ্রবেশকারীরা, এবং আপনারা দেখেছেন প্রধানমন্ত্রীর মানে যারা মারার জন্য যারা তৈরি হয়েছিলেন, তারা যে ট্রেন ধরেছেন সেটাই পশ্চিমবঙ্গ থেকে। যেখানে বিস্ফোরণ হয়েছে, যে হামলা হয়েছে, তার যে সিম কার্ড পাওয়া গেছে জঙ্গিদের, সেটা কিন্তু এখান থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে। তো কলকাতার কোথাও মার্ডার করছে বাংলাদেশে, সে এসে থাকছে এই পশ্চিমবঙ্গে, অর্থাৎ কলকাতায়। তার মানে ভাবুন যে জঙ্গিরা ভাবছে যে সব থেকে, মানে বিহারেও কোথাও এরম ঘটনা মার্ডার করে তারাও এখানে, মানে এখানকার লোক, মানে এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি যত জঙ্গি, যত অনুপ্রবেশকারী, তাদের সবারই একদম সেফ করিডর হচ্ছে এই পশ্চিমবঙ্গ। তো এটা তো এখানে যারা দীর্ঘদিন ধরে শ্যামাপ্রসাদ মুখার্জি যে বাংলা তৈরি করে গেছিলেন বাঙালিদের জন্য, যে বাঙালিদের একটা আবাসযোগ্য ভূমি চাই, তারা তিনি প্রাণ দিয়েছেন। এবং আমরা দীর্ঘদিন ধরে লড়াই করে অধিকার করে আমরা এখানে আছি, কারণ আমরা ভুলে যাইনি যে সেই ক্যালকাটা কিলিংসের ঘটনা। তো আমরা দ্বিতীয়বার আর ক্যালকাটা কিলিংস হতে দেব না। আমরা আছি, আমরা এই পশ্চিমবঙ্গকে রক্ষা করব। বাংলার মানুষ যারা হিন্দু এবং আমরা যারা বিজেপি, আমরা এটাকে রক্ষা করব। এবং আমরা এই মমতা ব্যানার্জির অন্যায়কে আমরা সহ্য করব না। আমরা রাস্তায় ছিলাম, রাস্তায় আছি, রাস্তায় থাকব। আবার শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলতে হয়, তিনি বলেছিলেন প্রথমে প্রতিবাদ করো, তারপরে প্রতিরোধ করো, না হলে প্রতিশোধ নাও। তো আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিরোধ করছি, প্রয়োজন হলে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, কিছু করার নেই। কারণ আমাদেরও বাঁচার অধিকার আছে। সেই অধিকার যদি মমতা ব্যানার্জি কেড়ে নেয়, তাহলে আমাদেরও বাঁচার রাস্তা তৈরি করতে হবে। দেখুন, এটা তো তৃণমূল কংগ্রেস, তৃণমূলটা তুলে দিলেই কংগ্রেস, অসুবিধা কোথায়? যেটা দেখছেন তো রাহুল গান্ধীর ওপরে উনি এত আন্দোলন করেছেন, তিনি অজ্ঞান হয়ে গেছেন, সেই ভিডিওর কথা বলছেন। তো এটা তো স্বাভাবিক ভিডিও দেখেছি যেখানে উনি কাউকে একটা ফ্লাইং কিস ছুটছেন। হ্যাঁ, সেটাও অন্য দেখেছি। তো এটা দেখুন, এটা তৃণমূলের স্বাভাবিক ঘটনা, এটাতে আমরা অবাক হই না। দেখুন বন্ধুরা, এই যে ফিশ ফ্রাই খেতে সিপিএমকে ডাকছে বারবার করে মমতা ব্যানার্জি, ঠিক আছে, আর এখানে কংগ্রেস বলছে আমি তৃণমূলের সাথে লড়াই করছি, আর দিল্লিতে গিয়ে দেখুন এত সুন্দর দোস্তি করছে। তো তৃণমূল, সিপিএম, কংগ্রেস, এরা হচ্ছে চোরেদের সাম্রাজ্যবাদ। তো সেই চোরেরা এক জায়গায় হয়েছে ইন্ডি জোট। তো তারা এক জায়গায় থাকবে, তারা ফ্লাইং কিস করবে, তারা সিঙ্গারা খাওয়াবে, তারা কেউ কাউকে আলিঙ্গন করবে, কেউ কাউকে চোখ মারবে, কোনো কল রেকর্ডিংয়ে সুন্দর ভাষা তাদের বলবে। এটা তো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। আমরা এটা অস্বাভাবিক হিসাবে দেখিও না। তবে আমার মনে হয় বন্ধুত্ব থাকা ভালো, তবে সেটা প্রকাশ্যে ভালো, এত লুকিয়ে চুরিয়ে কেন? আপনি তৃণমূল কংগ্রেস, তো তৃণমূলটা বাদ দিয়ে কংগ্রেসই হয়ে যান না। কংগ্রেসের পেট থেকেই তো আপনি জন্ম নিয়েছেন। তো সেই কংগ্রেসেরই কালচার আপনার সাথে রয়েছে, কংগ্রেস আপনাকে সমর্থন করে, আপনিও কংগ্রেসকে সমর্থন করে। তো শুধু ক্ষমতার জন্য তৃণমূলটা যোগ করেছেন কেন? কংগ্রেস হয়ে যান, একসাথে হয়ে যান, লড়াই করুন না একসাথে, ভালো হবে, আরও শক্তিশালী আন্দোলন হবে। আমরা সেটাই দেখতে চাই। ধন্যবাদ দিদি।